আসসালামু আলাইকুম ভিউয়ার্স, প্রাইস বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। আজকের এই ভিডিওতে আমি রেডমি 14C এই ফোনটির ফিচার্স, প্রাইস এবং এই ফোনটি সম্পর্কে আমার মতামত আপনাদেরকে জানিয়ে দিব, যার ফলে সহজেই ক্লিয়ারলি আপনারা বুঝতে পারবেন এই ফোনটি আপনাদের কেনা উচিত নাকি উচিত নয়। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। ভিউয়ার্স, ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে আমার একটি ছোট রিকোয়েস্ট, ভিডিওতে এখন একটি লাইক করে দিবেন। আপনার একটি লাইক আমাকে আরও কোয়ালিটিফুল ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। তো ভিউয়ার্স, প্রথমে শুরু করব এই ফোনটির ডিজাইন সম্পর্কে। ফোনটি প্লাস্টিকের বডি দিয়ে তৈরি হলেও এর বিল্ড কোয়ালিটি শক্তপোক্ত। ফোনটির ডান পাশে রয়েছে পাওয়ার বাটন এবং ভলিউম রকার্স, আর পাওয়ার বাটনেই অ্যাড করা হয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। উপরে রয়েছে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, বাম পাশে রয়েছে সিম ট্রে এবং ডাউন প্যানেলে রয়েছে লাউড স্পিকার, টাইপ সি চার্জিং পোর্ট এবং মাইক্রোফোন। তবে এই ফোনটিতে নয়েজ ক্যান্সেলেশনের জন্য কোনো মাইক ব্যবহার করা হয়নি। ভিউয়ার্স, এখন আলোচনা করব ডিসপ্লে সম্পর্কে। এই ফোনটির ডিসপ্লে সাইজ 6.88 ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে প্যানেল দেওয়া হয়েছে। এই স্ক্রিনে এইচডি প্লাস রেজলিউশন এবং 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। তবে ফোনটিতে রয়েছে ওয়াটার ড্রপ ডিসপ্লে, যা আমার কাছে মোটেও ভালো লাগেনি, এবং ফুল এইচডি রেজলিউশন না থাকায় বড় ডিসপ্লে প্যানেলে কিছুটা শার্পনেসের ঘাটতি রয়েছে। ডিয়ার ভিউয়ার্স, এখন আলোচনা করব এই ফোনটির প্রসেসর সম্পর্কে। এই ফোনটিতে মিডিয়াটেক হেলিও G81 চিপসেট রয়েছে। গেমিংয়ের জন্য এই চিপসেটটি যথেষ্ট না হলেও বাজেট বিবেচনায় মেনে নেওয়া যায়। চিপসেটটি 12 ন্যানোমিটার আর্কিটেকচার ডিজাইনের। এটির ক্লক স্পিড 2.0 গিগাহার্টজ। টুকটাক গেমিং করতে পারবেন, তবে বড় ধরনের গেম খেলতে গেলে ল্যাগ এবং ওভারহিটিং প্রবলেম ফেস করবেন। ভিউয়ার্স, এখন আলোচনা করব এই ফোনটির ক্যামেরা সম্পর্কে। ফোনটিতে রয়েছে 50 মেগাপিক্সেলের মেইন রিয়ার ক্যামেরা এবং তার সাথেই পেয়ে যাবেন 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। অন্যদিকে সেলফি এবং ভিডিও কলের জন্য পেয়ে যাবেন 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। বাজেট অনুযায়ী ক্যামেরায় সন্তুষ্ট আমি, তবে যারা ক্যামেরা স্পেশাল প্রোডাক্ট খুঁজতেছেন তাদের জন্য এই ফোনটি নয়। ডিয়ার ভিউয়ার্স, এই ফোনটিতে দেওয়া হয়েছে 5160 mAh একটি ব্যাটারি এবং চার্জিংয়ের জন্য পেয়ে যাবেন 18 ওয়াটের চার্জিং সিস্টেম। ফোনটিতে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে। রেডমি 14C-তে MIUI 14 ইন্টারফেস রয়েছে, যা অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক। MIUI এর বেশ কিছু বিল্ট ইন ফিচার এবং কাস্টমাইজের সুবিধা রয়েছে, তবে কিছু বিজ্ঞাপন ব্যবহারকারীদের জন্য বিরক্তিকর হতে পারে। এই ফোনটি মিডনাইট ব্ল্যাক, গ্রিন, পার্পেল এবং ব্লু এই 4টি কালারে আপনারা বাংলাদেশের বাজারে পেয়ে যাবেন। 4টি কালারই আমার কাছে ভালো লেগেছে। ফোনটি বাংলাদেশের বাজারে একটি ভেরিয়েন্ট রয়েছে 6GB র্যাম 128GB ফোন স্টোরেজ, যার দাম হচ্ছে 14,999 টাকা। ভিউয়ার্স, এই ফোনটি হচ্ছে নর্মালি ইউজের জন্য স্বল্প বাজেটে বেটার অপশন। তবে যারা ভারী গেম খেলেন, গেম লাভার, তাদের জন্য এই ফোনটি নয়। এবং যারা ক্যামেরা স্পেশাল প্রোডাক্ট খুঁজতেছেন, যারা ব্লগার ভিডিও আপনারা সোশ্যাল মিডিয়াতে আপলোড করেন, তাদের জন্য এই ফোনটি নয়। ভিউয়ার্স, এই ফোনটি সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। তাই এই চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।